এই জাফর বিগত 17 বছর আওয়ামী লীগের আমলত মাইছে দখলবাজি, চাঁদাবাজি, ডাহাতি, লুটরাজ, গরু চুরি হতে ধরে কোন পর্যন্ত না করে তখন অপরাধ বাকি নাই। সমস্ত অপরাধর যেদিন ফাঁদ পর্যন্ত বেগিনের প্রায়শ্চিত্ত করিবার সময় এখন ইয়ে আওয়ামী লীগ জাফর পর্যন্ত বেগুম বুলি গেল আর আল্লাহ একজন আছে। আল্লাহ এই ফাফিষ্ট আওয়ামী লীগের নেতা কর্মী হলর বিচারে বাংলাদেশের মানুষের বাংলার মাটিতে ইনশাল্লাহ দেখাইব। আয় বিশেষ কিছু হইও জাফর আলমের কথা হালিয়ারে 7 দিনের রিমান্ড তাইনি আর দেখি সখরে 90 জন রিয়ার আগতি গরুসু 90 জন রিমান্ড তাইনি উচিয়ে বার্তা পাই দিয়ে এক প্রকার জামাই আদর করিয়ে আর নসাই ফেকুয়াতা না তো জাফর রানী জামাই আদর কর আর ফেকুয়াতা না প্রশাসন হইতে চাই ইয়ার আগতি সম্প্রতি মন্নম একখান পূজা মণ্ডপের হামলো দেবো আমরা 6 দিন আগত দি আর একজন মানুষ নেতা কর্মী ধরিয়ে নিল ইয়ার আগত রাজাহালিদ ওয়ার্ড পিএমপি সভাপতি ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আর ওরা মশাল মিছিলের আসামি আছে জায়গার উসনের ধরিয়ে নিল এদুন আওয়ামী লীগ এদুন অপরাধী এদিন মামলার আসামি ওরা ফকির আর নেতা কর্মী দেখান দে আর সিনিয়র নেতৃবৃন্দরে আর এত স্পষ্ট বার্তা দিতে চাই ওনারা পেকুয়া থানা প্রশাসনের এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে ফেলার চেষ্টা করেন নয়তো ইতারে জনতার কাজ করার দাঁত করে ফেলে জিয়াং করে পরে আর পেকুয়াবাসী আর পেকুয়া থানা প্রশাসনের প্রতি সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই ওরা আইনের শাসন প্রতিষ্ঠা করার আওয়ামী লীগ অতীত করল ইনাফাত বলি জঙ্গই জনগণনা বলি থানা প্রশাসনের দায়িত্ব পালন কর। আজকে চকরিয়া পেকুয়ার সাবেক সংসদ ভোট ডাকাত খুনি সন্ত্রাসীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের তাওহীদি জনতা আজকে বিক্ষোভ মিছিল করেছে। তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসন সহ আইন শৃঙ্খলার সমস্ত বাহিনীকে সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে গত 15-17 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ চকরিয়া পেকুয়ায় দখল, খুন, নির্যাতন, ভোট ডাকাতি থেকে শুরু করে সমস্ত অপকর্ম যেগুলি করেছেন সেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন ব্যক্তি জগৎ। আজকে বেশ কয়েকটি মামলাতে রিমান্ড নিয়ে পেকুয়া থানায় তাকে আনা হয়েছে। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলি, আপনারা ন্যায় বিচারের স্বার্থে এই ডাকাতের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার স্বার্থে আপনারা তথাকথিত কোন রিমান্ড না করে তাকে সমস্ত অপরাধের ক্লু বের করে দৃষ্টান্তমূলক শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করবেন। তা যদি না হয় এই পেকুয়া চকরিয়ার সর্বস্তরের মানুষ আপনাদেরকে স্বৈরাচারের দোসর হিসাবে আখ্যায়িত করে রাজপথে দুর্বার আন্দোলন সংগ্রাম করে যাবে।